জাস্ট কিছুদিন আগে এটা কন্ডাক্ট করলো মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। মনে রাখবে, এই উৎসবের মেন বিষয়টা ছিল নিউট্রিশন, পুষ্টি। নিউট্রিশন, পুষ্টি, ঠিক আছে। অর্থাৎ সেলিব্রেটিং নিউট্রিশন ইভেন্ট অর্গানাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। উদ্দেশ্য কি? এম কি? এম টু প্রমোট গুড নিউট্রিশন বিহেভিয়ার and combat malnutrition by highlighting India's effort in promoting good nutrition practice. ওকে, মনে রাখেন, আমাদের দেশে পুষ্টি, মানে যারা অপুষ্টিতে ভুগছে, তোমার নিউট্রিশন বিহেভিয়ার কেমন হবে, ভালো গুড নিউট্রিশন বিহেভিয়ার কেমন, সেই সব বিষয়ে তোমাকে অবগত করার জন্য মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই পোষণ উৎসব অর্গানাইজ করা হলো। দেখো, আমরা যে এই যে একটা শব্দ মতো পাচ্ছি পোষণ, আমরা এই শব্দটাকে ভিত্তি করে একটা আমরা প্রোগ্রাম পাই, যার নাম হচ্ছে পোষণ অভিযান। নামটা শুনেছ হয়তো তোমরা। হ্যাঁ, এই যে নামটা পাচ্ছি আমরা, POSHAN। হ্যাঁ, বলছি রবি। এই যে নাম হচ্ছে পোষণ অভিযান। এই যে একটা স্কিম, হুম, এই যে স্কিম, অ্যাকচুয়ালি এর অপর নাম বলা হয় ন্যাশনাল নিউট্রিশন মিশন। অপর নাম বলা হয় ন্যাশনাল নিউট্রিশন মিশন। ন্যাশনাল নিউট্রিশন, NUTRITI, ন্যাশনাল নিউট্রিশন মিশন। ওকে, NNM। এটা কবে লঞ্চ হয়েছিল? এটা অনেক সময় কোশ্চেনদের পোষণ অভিযানটা কিসের সঙ্গে যুক্ত, বা এটা কবে লঞ্চ হয়েছিল, আমরা এই পার্টগুলো একটু দেখে রাখি, এর সঙ্গে সম্পর্কিত পার্ট। দেখো, এইটা লঞ্চ হয়েছিল 2018 সালে। 2018 সালের এই দিনটাতে, 8 মার্চ। এই যে 8 মার্চ যে দিনটা আমরা পাচ্ছি, এটা একটা ভীষণ তাৎপর্যপূর্ণ দিন আমাদের দেশের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বের কাছে। কারণ 8 মার্চ আমরা আমাদের কান্ট্রি সমেত বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই দিনটাকে সেলিব্রেট করা হয় উইমেন ডে হিসাবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল উমেন ডে। ইন্টারন্যাশনাল উমেন ডে কোন দিন সেলিব্রেট করা হয়? এই 8ই মার্চ। ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে এভরি ইয়ার 8 মার্চ কি করা হয়? তোমার হচ্ছে উমেন ডে সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল লেভেলে। ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় শুধু আমাদের কান্ট্রি নয়, এটা সেলিব্রেটেড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সেলিব্রেটেড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই যে 2024 আমরা ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট করলাম, 2024 8 মার্চ সেলিব্রেট করলাম। হুম, এটা আমরা কি, এটা প্রসঙ্গ হচ্ছে এই যে প্রকল্প লঞ্চ হলো, এইটা এই বিশেষ দিনে লঞ্চ করা হয়েছিল। এই বিশেষ দিন কেন এটা? এই দিন সেলিব্রেট হয় ইন্টারন্যাশনাল উমেন ডে হিসাবে। আমরা এই প্রশ্ন দেখে নিই একটুখানি। ইন্টারন্যাশনাল উমেন ডে তোমার সিগনিফিকেন্ট, ইন্টারন্যাশনাল উমেন ডে সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে অ্যাফেয়ার্স, যেটা পরীক্ষায় আসতে পারে। 2024 ইন্টারন্যাশনাল উমেন্স ডে যেটা সেলিব্রেট করা হলো, এই বছরের থিমটা কি ছিল? 2024 ইন্টারন্যাশনাল উমেন্স ডে থিমটা কি? এর থিমটা হচ্ছে ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। মানে মহিলাদের প্রতি আরো বেশি সজাগ হন, আরো বেশি গুরুত্ব দিন, উন্নয়নকে ত্বরান্বিত করুন। অর্থাৎ ইনভেস্টমেন্ট, ইনভেস্ট ইন উমেন। এখানে ইনভেস্ট বলতে এখানে আরো বেশি গুরুত্ব, মানে আরো বেশি তোমার হচ্ছে এমফাসিস দেওয়া। ইনভেস্ট
ইন উমেন অ্যাক্সিলারেট, ACCELERAT, অ্যাক্সিলারেট প্রোগ্রেস, PRO প্রোগ্রেস। ঠিক আছে, এইটা মনে রাখবে, এইটা মনে রাখবে। তোমার হচ্ছে এই বছরের তোমার থিম, এটা একটা তোমার হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। এইটা তোমার হচ্ছে যে এরকম গুরুত্ব একটা হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে, হ্যাশট্যাগ কি সেটা? ইনভেস্ট ইন উমেন। হুম, এই হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে, ইনভেস্ট ইন উমেন, ইনভেস্ট ইন উমেন, এই হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে রাখবে ইনভেস্ট ইন উমেন অ্যাক্সেলারেট প্রোগ্রেস। ঠিক আছে, আচ্ছা, আমরা যারা মিসলেনিয়াসের পরীক্ষার্থী আছি, বা যারা অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য রিসার্চ ডেসক্রিপটিভ পার্টের জন্য বলছে আর কি, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, ইন্টারন্যাশনাল উমেন ডে শুধু লিখতে বলে। তো বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমরা একটু দেখে রাখবো এর সম্বন্ধে। এই যে প্রসঙ্গটা পেলাম, ইন্টারন্যাশনাল উমেন ডে 8 মার্চ 2024 লাস্ট আমরা সেলিব্রেট করলাম। হ্যাঁ, যদি বলা হয় ইন্টারন্যাশনাল উমেন ডে কালারটা কি, এই 2024 ইন্টারন্যাশনাল উমেন ডে কালারটা কি, মানে এই দিনে একটা মহিলাদেরকে একটা কালার ইউজ করার জন্য বলা হচ্ছে। হুম, ঠিক আছে, তাদের তোমার হচ্ছে যে তাদের ইমপ্রুভমেন্টের স্বার্থে তাদের তাদের একা মানে সকলে একত্রিত করে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সেটা কালার, একটা কালার ইউজ করা, যেমন আমরা কালার কোড ইউজ করি না, ধর কোনো একটা অকেশনের পোশাক ইউজ করি, একটা কমন একটা মানে একটা তোমার হচ্ছে যে ইউনিক ড্রেস ইউজ করি, ইউনিক কালার ইউজ করি, এটা ইউনিক কালার ইউজ করা হচ্ছে। এই কালারটা কি, কেউ কি বলতে পারবেন এই বছরের কালার কোনটাকে চুজ করা হয়েছে? হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য কালার অফ ইন্টারন্যাশনাল উমেন্স ডে 2024, যদি কোশ্চেন করে হোয়াট ইজ দ্য কালার অফ ইন্টারন্যাশনাল উমেন ডে 2024, মনে রাখবে এই বছরে যে কালারটাকে তোমার নেওয়া সেটা হচ্ছে কোনটা? পার্পল, PURPLE। হ্যাঁ, মনে রাখবেন এই যে পার্পল কালার, এইটাকে এই বছরের তোমার উমেন্স ডে তোমার 2024 সেলিব্রেশনের ক্ষেত্রে এই কালারটাকে তোমার হচ্ছে যে আইডেন্টিফাই করা হয়েছে, বা কালারটাকে গ্রহণ করা হয়েছে, পার্পল কালার। ওকে, পার্পল কালার, বেগুনি। কারণটা কি, এই যে পার্পল কালারটা না, এইটা লং টাইম ধরে জাস্টিস এবং ডিগনিটি, বাংলায় বলছি ন্যায় বিচার এবং মর্যাদার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এই যে পার্পেল হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড উইথ জাস্টিস অ্যান্ড ডিগনিটি। ইন দিস রিগার্ড, দিস কালার ইজ ইউটিলাইজ ইন ইন দ্য সেলিব্রেশন অফ দ্য IWD, অর্থাৎ ইন্টারন্যাশনাল উমেন্স ডে 2024। তাহলে হচ্ছে কি, এই পার্পল কালার, কোন কালার নেওয়া হচ্ছে? পার্পল কালার। বিকজ এর কি আছে, এই কালারটা, দিস কালার হ্যাজ লং, দিস কালার হ্যাজ long been associated with justice and dignity. ওকে, তাহলে এখানে একটু পয়েন্টটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল উমেন্স ডে, ইন্টারন্যাশনাল উমেন ডে, আন্তর্জাতিক মহিলা দিবসের তোমার থিমটা কি, কোন দিন সেলিব্রেট করা হলো, এবং তোমার হচ্ছে যে তোমার তার কালারটা কি। আচ্ছা, আমরা চলছে আলোচনা করছিলাম তার পোষণ, এটা কবে আসলো? 8 মার্চ 2018 আসলো পোষণ অভিযান। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, মনে রাখবে এই যে পোষণ যেটা বলছি, এখানে একটা কি করেছে, একটা বড় হাতের লিখা, একটা অ্যাব্রিভিয়েট ফর্ম মনে হচ্ছে না? যদিও আমাদের কোশ্চেনে কি ছিল, ছোট হাতে একটা ওয়ার্ড মনে হচ্ছিল, বাট এটা একটা অ্যাব্রিভিয়েশন। এই পোষণের একটা ফুল ফর্ম আছে, পোষণের একটা ফুল ফর্ম আছে, একটু মনে রাখবে, POSHAN, প্রাইম মিনিস্টার্স ওভার আর্চিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন। তাহলে কি বললাম? প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হুম, মিনিস্টার্স ওভার আর্চিং, OVER, ওভার
ARCHING, স্কিম। স্কিম কি জন্য? ফর হলিস্টিক নিউট্রিশন। হলিস্টিক নিউট্রিশন। ওকে। আচ্ছা, মনে রাখবে এই যে প্রকল্প, এটা প্রাইম মিনিস্টার ওভারআর্চিং স্কিম ফর হলিস্টিক, তোমার হচ্ছে যে হলিস্টিক নিউট্রিশন, এইটা হচ্ছে পোষণের ফুল ফর্ম। ঠিক আছে, একটু মনে রাখবে POSHAN, পোষণ এর ফুল ফর্ম হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার্স ওভারআর্চিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন। হলিস্টিক তোমার হচ্ছে যে একটা সামগ্রিক তোমার হচ্ছে যে পুষ্টির জন্য একটা তাৎপর্যপূর্ণ স্কিম হচ্ছে পোষণ, সংক্ষেপে POSHAN, পোষণটা বলছি। ওকে। আচ্ছা, এই যে প্রকল্পটা সংক্ষেপে বলছি, আমরা পোষণ বলছি, এই যে পোষণ যে প্রকল্প যেটা পাচ্ছি আমরা, এই প্রকল্পটা মেনলি কাদের সাথে নেওয়া হয়েছে? একটা অতি তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম, স্পেশালি ফর কাদের? চিলড্রেন, প্রেগন্যান্ট উমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার, অর্থাৎ শিশু 0 থেকে 6 বছর। ঠিক আছে, প্রেগন্যান্ট উমেন, গর্ভবতী মহিলা, এবং তোমার হচ্ছে যে মাতৃদুগ্ধ পান করছে এরকম, মানে যে মানে মা, মানে একজন শিশু যার মানে মাতৃদুগ্ধ পান করাচ্ছে এরকম মা, অর্থাৎ ল্যাকটেটিং মাদার্স। কাদের জন্য এই প্রকল্পটা? এই প্রকল্পটা মনে রাখবেন, আমরা যেটা পাচ্ছি স্পেশালি চিলড্রেনদের জন্য। একটা কাদের জন্য পাচ্ছি আমরা? প্রেগন্যান্ট উমেনের জন্য। হুম, প্রেগন্যান্ট, PREGNANT, প্রেগন্যান্ট উমেনের জন্য। আর কাদের জন্য পাচ্ছি আমরা? আর পাচ্ছি আমরা তোমার হচ্ছে যে ওই ল্যাকটেটিং মাদার্স এর জন্য। ল্যাকটেটিং ল্যাকটেটিং মাদার্স এর জন্য। হুম, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার একটা বিষয় দেখো, এই যে আমরা পোষণ যে তোমার হচ্ছে যে প্রোগ্রামটা কন্টিনিউ করছি, চিলড্রেন তাদের কত বছর? চিলড্রেন বলতে 18 ইয়ার্স পর্যন্ত তো নয়, এটা চিলড্রেন অফ 0 to 6 ইয়ার্স। চিলড্রেন অফ 0 to 6 ইয়ার্স। ঠিক আছে, তাহলে মনে রাখবে তোমার হচ্ছে যে তিনটে তোমার হচ্ছে আরো একটা আরো পার্ট আছে এর সঙ্গে, আর একটা গ্রুপ অ্যাডোলেসেন্ট গার্লসও আছে। ঠিক আছে, চিলড্রেন ফ্রম 0 to 6 ইয়ার্স, প্রেগনেন্ট উমেন, ল্যাকটেটিং মাদার্স, আর একটা একটু ওটাও তোমার দেওয়া হয় ওদেরকে, অ্যাডালোসেন্ট গার্লস এর জন্য। অ্যাডালোসেন্ট, LESCENT, এদের পুষ্টি বিষয়টাকে এনশিওর করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে। হুম, আর বাচ্চা বলতে কোনটা? বাচ্চা হচ্ছে তোমার হচ্ছে যে 0 থেকে 6 বছর। হলো। আচ্ছা, এইও একটা কোশ্চেন আমরা বলবো, এই যে পোষণ উৎসব, যে আমরা কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্স এ কোশ্চেনটা পেলাম, পোষণ উৎসব। হুম, নিউট্রিশন জোর দেওয়া হচ্ছে, সঙ্গে বললাম পোষণ তোমার হচ্ছে যে প্রোগ্রাম পাচ্ছি, পোষণ অভিযান, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা মান্থকে সেলিব্রেট করে থাকে, ন্যাশনাল নিউট্রিশন মান্থ। ওকে, ন্যাশনাল নিউট্রিশন মান্থ এই পোষণ অভিযানের আওতায় বা পোষণ অভিযানের তোমার হচ্ছে যে একটু ভিত্তি করে একটা মাসকে সেলিব্রেট করা হয়, পোষণ মাহ, বা অপর নাম বলছেন কি তোমার ন্যাশনাল নিউট্রিশন মান্থ। কোন মাসটাকে বলা হয়? এনিবডি? সেপ্টেম্বর মান্থকে বলা হয়। ওকে, পোষণ, PO, সরি, পোষণ মাহ, অথবা বলছেন কি জাতীয় পুষ্টি মাস, ন্যাশনাল নিউট্রিশন মান্থ। আমাদের দেশে কোন 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 মাসটা সেলিব্রেট করা হয়? সমগ্র সেপ্টেম্বর মাস। ঠিক আছে, এইটা মনে রাখবে, CELEBRATED, সেলিব্রেটেড থ্রু আউট দ্য থ্রু আউট দ্য মান্থ অফ সেপ্টেম্বর, মান্থ অফ
মান্থ অফ সেপ্টেম্বর কার আন্ডারে? এই প্রকল্পের আন্ডারে, আন্ডার পোষণ অভিযান। পোষণ অভিযান, APHIYA হলো। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এই কথা থেকে মনে রাখ, মানে কোশ্চেন কি আমাদের ডিভিশন দিয়ে নিয়ে একটু ভালো করে মুখস্থ করে নাও। শোনো, একটা কোশ্চেন হোক, কিন্তু ওই কোশ্চেনে যে সমস্ত এরিয়া থেকে কোশ্চেন আসতে, রিলেটেড জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, ওই জায়গাটায় ক্যাপচার করে এবং এখানেই মুখস্থ করে নাও। এটা হচ্ছে আমার ক্লাসরুমে গুরুত্বপূর্ণ ম্যাটার, গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এটা প্রত্যেককে আমার ক্লাসরুম পড়বে, একটু ভালো করে শুনবে, এখানে মুখস্থ হয়ে যাবে, পরে আবার পড়বো, পরে রিভিশন দেবো, এগুলো মনের মধ্যে রাখবেন, দেখবে ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়। দেখ এতগুলো যে পয়েন্ট বললাম, সেটা কোনদিন ভুলবে না আশা করি। কি বললাম পয়েন্টটা? আমাদের আজকের প্রথম কোশ্চেন ছিল পোষণ উৎসব, যেটা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ভেরি রিসেন্ট অর্গানাইজ করলো। সেখানে ফোকাসটা কার উপর ফোকাসটা দেওয়া হয়েছিল? আনসার হচ্ছে নিউট্রিশন। তাহলে পোষণ উৎসবটা এর ম্যাটারটা, ফ্যাক্টটা কি? এর ফ্যাক্ট হচ্ছে তোমার নিউট্রিশন নিয়ে ডিল করো, নিউট্রিশনের উপর তোমাকে এমফাসিস প্রোভাইড করো, তাই তো? আমরা এই প্রসঙ্গে বললাম, এই যে উৎসব যেটা কন্ডাক্ট হলো, এই উৎসব কন্ডাক্টের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা স্কিম পাই, যে স্কিমটার নাম হচ্ছে পোষণ অভিযান স্কিম। খুব তাৎপর্যপূর্ণ স্কিম। অপর নাম কি? ন্যাশনাল নিউট্রিশন মিশন। অপর নাম হচ্ছে অলসো নন এজ ন্যাশনাল নিউট্রিশন মিশন। দেখো, এটা কবে লঞ্চ হলো? এই পোষণ অভিযান কবে লঞ্চ হচ্ছে? এই পোষণ অভিযানটা লঞ্চ হচ্ছে 2018। এইটা লঞ্চ হলো কি কবে? 2018 এটা লঞ্চ হয়েছিল, 2018 এটা লঞ্চ হলো। এই দিনটাতে হলো 8ই মার্চ, এই দিনটাতে লঞ্চ হলো। 8ই মার্চ, এই যে দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন কেন? এই দিনটা আমরা সারা বিশ্বে বিভিন্ন কান্ট্রি সেলিব্রেট করছে ইন্টারন্যাশনাল ওমেন ডে হিসাবে। এই যে ইন্টারন্যাশনাল ওমেন ডে 2024 যেটা সেলিব্রেট করা হলো, এই বছর থিমটা কি ছিল? এই বছর থিম তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। এটা কি করে? হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে, ইনভেস্টমেন্ট ইন উমেন, এই হ্যাশট্যাগটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আর এই যে ইন্টারন্যাশনাল উমেন ডে 2024, যে কালারটা তোমার হচ্ছে, যে নেয়া কালারটার উপর এমফাসিস দেওয়া হলো, কোনটা? সেটা পার্পেল কালার, বেগুনি কালার। এইটা কি? পার্পেল কালার। এই যে পার্পেল হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড উইথ জাস্টিস এন্ড ডিগনিটি। হলো, এটা একটা দিক চলে গেল। এই যে প্রাইম মিনিস্টার, এই যে পোষণ যেটা বলছে, এটা ফুল ফর্ম আছে, কি বললাম পোষণের ফুল ফর্ম? পি ফর প্রাইম মিনিস্টার, ও, ও তোমার হচ্ছে ওভারআর্চিং, এস ফর স্কিম, হুম, আর এম, এটা হচ্ছে ফর্ম হচ্ছে, এই মানে HAM বলতে হলিস্টিক নিউট্রিশন, হলিস্টিক, এন বলতে নিউট্রিশন। ওকে, তাহলে প্রাইম মিনিস্টার ওভারআর্চিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন। এটা কাদের উপর? এটা নিউট্রিশন নিয়ে ডিল করছে। কাদের নিউট্রিশন নিয়ে বলা হচ্ছে? এটা কাদের নিউট্রিশন ডিল করছে? মেনলি চিলড্রেন 0 to 6 years, প্রেগন্যান্ট উমেন, ল্যাকটেটিং মাদার, অর্থাৎ চিলড্রেন, প্রেগন্যান্ট উমেন, ল্যাকটেটিং মাদার, অ্যাডাolescent গার্লস, ঠিক আছে? আর মনে রাখবে, এই যে প্রকল্পটা পোষণ অভিযান বা ন্যাশনাল তোমার যে নিউট্রিশন মিশন যেটা পাচ্ছি, এর প্রকল্পের আন্ডারে আমরা একটা মাস আমাদের দেশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেলিব্রেট করে ন্যাশনাল নিউট্রিশন মান্থ হিসাবে। কোনটা ন্যাশনাল নিউট্রিশন মান্থ? অপর নাম বলছে কি? পোষণ মাহ। হ্যাঁ, কোনটাকে বলছি আমরা? মনে রাখবেন, কোন মাসটাকে বলছি? এন্ডটা থ্রু আউট দ্য সেপ্টেম্বর মান্থ, পোষণ মাহ। এইটা আমরা কোনদিন সেলিব্রেট করি? পুরো সেপ্টেম্বর মাসটা সেলিব্রেটেড থ্রু আউট দ্য মান্থ অফ সেপ্টেম্বর, আন্ডার পোষণ অভিযান। তাহলে এইগুলো পয়েন্ট একটুখানি তোমরা দেখে রাখবে। ওকে, আচ্ছা, আমরা চলে আসছে আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে আসছে। এই যে যে ইনফরমেশন গুলো বলছি বা যে কোশ্চেন আলোচনা করছি কারেন্ট ইভেন্টকে ভিত্তি করে, এগুলো আফটারিং SSC সমস্ত এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত এক্সামিনেশন, ক্যালকাটা পুলিশের এক্সামিনেশন, ক্লার্কশিপ, ফুড এসআই, WPSC, মিসেলেনিয়াস, WBCS এর সময় এন্টায়ার এক্সামস এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ, খুব ভালো করে স্টাডি করবেন। আচ্ছা, একটু বলো, যে পয়েন্টস গুলো বললাম মোটামুটি আর কি বাড়িতে রিভিশন করতে হবে? হুম, একটু ভালো করে কনসেন্ট্রেশন দেবে, দেখবে এখানে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কোনো জিজ্ঞাসা কিছু আছে? আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট চলে আসছে আমরা পরের কোশ্চেনে।